যদি বলে তুমি এখন যা কিছু দেখছো, এই যে আমি, তুমি, তোমার বাড়ি, এই ভিডিওটা সবকিছু একটা কম্পিউটার প্রোগ্রামের কোডিং, আমরা সবাই জাস্ট একটা ভিডিও গেমের অংশ। এইটাই হলো সিমুলেশন থিওরি। দেখো আজকের ডেটে আমরা কত রিয়েলিস্টিক ভিডিও গেম বানিয়েছি, যেখানে প্লেয়াররা হাঁটতে পারে, কথা বলতে পারে, এমনকি গাড়িও চালাতে পারে। আর দেখো এখন এআই এর যুগ চলছে, এআই সবকিছু করতে পারে, তোমার সাথে কথা বলতে পারে, গাড়িও চালাতে পারে। তো হতে পারে কোনো অ্যাডভান্সড সিভিলাইজেশন এটা পুরো ইউনিভার্সের সাথে অলরেডি করেছে। সিরিয়াস সায়েন্টিস্ট যেমন এলন মাস্ক, নীল ডিগ্রেস টাইসন, এরা অলরেডি বলেছে যে আমরা যে রিয়েল বেস রিয়েলিটিতে বাস করছি তার চান্স 100 কোটিতে মাত্র একটা। কারণ কোন সিভিলাইজেশন যদি অলরেডি আমাদের ইউনিভার্সটাকে সিমুলেট করতে পারে, তাহলে এটা খুবই স্বাভাবিক যে ওরা ওরকম আরো অনেক সিমুলেশন তৈরি করবে রিসার্চের জন্য বা এমনকি মজার জন্য। তো হতে পারে আমরা ওই রকম কোন সিমুলেশনের মধ্যে আছি, অরিজিনাল ইউনিভার্সে নেই। কখনো দেজাভু এক্সপিরিয়েন্স করেছো? মানে ধরো এই জিনিসটা আগেও হয়ে গেছে, সেটাই আবার এখন দেখছো। বা ধরো খুব খারাপ মোমেন্টে টাইম যেন স্লো চলছে। অনেকে বলে এগুলো সব ওই সিস্টেমের কোডের মধ্যে কোনো গ্লিচ বা প্রোগ্রামের বাগ।